হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর সকাল থেকে এত বৃষ্টি যাওবাই যে অনেকটা দেরি করে এলাম, এখন বেজে গেছে প্রায় 9টা। আর ছাদে এসেই কেমন রাগটা ধরে বলুন। এই যে এলাম আর বৃষ্টি আবার শুরু হয়ে গেল। তো আমাকে ছাতা নিয়েই যা কিছু করার করে ফেলতে হবে, কারণ এই যে 10টা থেকেই আছে আবার গানের ক্লাস। তো এখন এই যে 1 ঘন্টা সময় আছে আমার হাতে, এর মধ্যে আমাকে যতটা সম্ভব যা কিছু করে নিতে হবে। আর এই যে প্রচণ্ড বৃষ্টিতে আমার পর্তুলাকাগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে যাচ্ছে। এই যে এগুলো যেমন খুব সুন্দর বুশ হয়ে একদম ফুল দেওয়া শুরু করেছিল, তো এখনকারগুলো এই যে এত জল পাওয়ার কারণে একটু লম্বা লম্বা হয়ে যাচ্ছে। আর দেখুন, ফুলও কিন্তু এখন পর্যন্ত আসেনি। এটা যদি কড়া রোদ থাকতো তাহলে কিন্তু এতদিন ফুল এসে যেত। তো আজকে এই যে এই নিম পাতাগুলোর দিকে বেশ অনেক দিন ধরেই লোভ দিচ্ছি যে কবে তুলবো। এত কচি কচি নিম পাতা দেখেই তুলতে ইচ্ছে করছে। তো আজকেই তুলে নেব। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর শনি মঙ্গলবারে আপনারা অনেকেই জানেন পোড়া খেতে হয়, বা মানে পোড়া খাওয়া যায়। যদিও আমি এত কিছু মানি না, তবু মাঝে মাঝে মানতে কিন্তু ভালোই লাগে। তো আজকে তো আপনারা দেখতে পেয়েছেন, এই যে দুর্মূল্যের বাজারে আমরা অনেকখানি সাশ্রয় কিন্তু ইচ্ছে করলেই নিজেরা করতে পারি। তো সকালবেলায় আসলে ভেবেছিলাম একটু অন্য টপিক নিয়েই আপনাদের সাথে আসব, কিন্তু এই যে সবজিওয়ালা ভাইটা সকালবেলায় এসে বাড়ির সামনে দাঁড়ালো, আর ওর কাছে আমি বেশ কিছু সবজির দাম জিজ্ঞাসা করলাম। যেহেতু আমার সবজি খুব একটা কিনতে হয় না, তো সবজির দাম সম্পর্কে, সব সবজির দাম আমার অতটা জানাও নেই, তবে মোটামুটি একটা আইডিয়া তো আছে। এখন ভীষণ চড়া বাজারে সবজির দাম, এটা সবাই বলছে, শুনতেও পাচ্ছি। তো আজকে আমি জিজ্ঞাসা করে দেখলাম, বেগুন হচ্ছে 120 টাকা, তারপরে সব 80 টাকা, 60 টাকা, 50 টাকার নিচে কোনো নেই, মানে কিছুই নেই। তো এই যে দুর্মূল্যের বাজার এখন চলছে, ধরুন অনেকের সাধ্য আছে এরকম কিনে খাওয়ার, কিন্তু হয়তো এমন অনেকে আছেন বা থাকতে পারে সত্যি সত্যি এই যে দুর্মূল্যের বাজারে একটু বেশি করে সবজি কেনা কিন্তু চাপের। আর সবজিটা তো আমাদের প্রচুর পরিমাণেই দরকার হয়। এই যে ধরুন মাছ মাংস যাই হোক না কেন, তার সাথে সবজিটা কিন্তু রাখতেই হবে। আর আমাদের 3 বেলাতেই মোটামুটি এই সবজিটা কিছু না কিছু দরকার হয়ই। তো সেই সবজিটা যদি আমরা খানিকটা বাড়িতে ফলিয়ে নিতে পারি সবাই, তারপরে আবার অর্গ্যানিক সবজি। এখন তো আপনারা জানেন যে বাইরের সবজি কতখানি এই যে কীটনাশক দেওয়া থাকে, আর আসলে কীটনাশক না দিয়ে যারা চাষ করেন তাদেরই তো কোনো উপায় নেই। এখন পোকামাকড়ের এতটাই উৎপাত, আক্রমণ হয় যে যদি কীটনাশক না দিয়ে চাষ করতে যান তাহলে হয়তো কিছুই হবে না। ওয়েদারই এরকম হয়ে গেছে, কারোর কিছু করার নেই, হাতে নেই। তো সেই ক্ষেত্রে আমরা যদি যে ছাদ বাগানে একটু সবজি করে নিতে পারি, সেটা কিন্তু একদম অর্গ্যানিক পেতে পারি। কারণ ওই যে অতটা হাইটে পোকামাকড়ের আক্রমণ খানিকটা হলেও কিন্তু কম থাকে। যেমন ধরুন আমি আমার নিচের বাগানেও সবজি করি, খানিকটা অল্প স্বল্প করি, আর ওপরে ছাদেই পুরোটাই করি। তো নিচের বাগানে এত পরিমাণে আমার যে পোকা ধরে, এই যে একটা ঝিঙে গাছ বসিয়েছিলাম, সে পোকাতে একদম যাতা করে দিয়েছে। মানে যতই ঝিঙে পড়ছে, ঝিঙে কিন্তু প্রচুর পড়ছে, কিন্তু একটু বড় হওয়ার পরেই সব ঝিঙে নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে তো এবার এই যে বৃষ্টির কারণে কিছু নষ্ট হচ্ছে। ঝিঙের কিলো এখন বাজারে 80 টাকা। তো ধরুন 1 কিলো ঝিঙেতে কতটুকুই বা হয়, মানে হয় অনেকটাই, কিন্তু কাটার পরে রান্না করার পরে সেটা কতটুকু হয়, কারণ ঝিঙে তো জল হয়ে গোটাটা বেরিয়েই যায়। অনেকটা পরিমাণে ঝিঙে হলে তবেই কিন্তু ভালো রান্না করা যায়। তো এই যে অর্গ্যানিকভাবে যদি আমরা কিছুটা সবজি বাগানে করে নিতে পারি, তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না। আর এদিকে আমি কিন্তু বসিয়ে দিলাম 2টো বেগুনের চারা। আর বেগুনের চারা গ্রো ব্যাগে একটা দিলেই খুব বড়সড় হয়ে ভালো গাছ হয়, কিন্তু আমার যেহেতু প্রচুর চারা রয়েছে, তো 2টো চারাই এই যে আমি এখানে বসিয়ে দিলাম। আর বৃষ্টি হতে হতে তো রোদও একটু উঠে গেছে। তো এই রোদ্দুর, এই বৃষ্টি, এই তো চলছে, কিন্তু একটু
ঢাকা দিতে হতো নাকি, আবার এখনই বৃষ্টি এসে গেলে কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই। তো আপাতত এরকমই রেখে যাই, পরে যদি দেখতে পাই খুব রোদ হচ্ছে তাহলে ঢাকা দিয়ে যেতে হবে, কারণ এখন রোদের খুব তাপ। আর এই যে উচ্ছের চারা দুটো নিয়ে নিলাম, এখানে অনেক উচ্ছের চারা হয়েছে, তো এই দুটো আমি দেব ড্রামে, যে ড্রামটা আমার নীল ড্রামটা রয়েছে, উচ্ছে গাছই রয়েছে ওখানেই দেব। আর এই যে যা বলছিলাম, এই যে অর্গানিক সবজি যে আমরা ছাদ বাগানে এই যে করছি, সেটাতে কিন্তু খুব বেশি পরিশ্রম বা খুব বেশি সময় দিতে হয় না। ওই যে সকালবেলায় যদি একটুখানি রেগুলারিটি মেনটেন করে আমাদের সব কাজের ফাঁকে একটু সময় তো আমরা নিজের জন্য বার করতেই পারি। এটা তো শুধু যে এই যে আমি সাশ্রয়ের কথা আজকে বলছি তা তো নয়, এটা ভীষণ ভালো লাগে আমাদের একটা। তো ওই যেই ভালো লাগার থেকে সেখানে এক্সট্রা কিছু পাওনা হচ্ছে ওই যে সবজিগুলো, সে যে কী আনন্দ হয় হারভেস্টিংয়ের সময়ে সে কি বলবো। আর আজকে আমি দেখবেন বাগানেরই কালকে আর আজকে মিলে যা সবজি তুলেছি, দেখাবো যে কত সবজি আজকের ঘরে আমার রান্না হচ্ছে। তো ওই যে সবজিটা যখন আমরা বসাই, মানে বীজ বপন, শুধু বীজ বপন নয়, মাটি তৈরি থেকেই আমাদের ওই যে কি ভালো লাগা, মাটি তৈরি করলাম, সেখানে মাটিটাও আবার আমরা নিজেরা এখন দেখুন তৈরি করছি। আর মাটির কথা বলতেই মনে হলো এখানে একটু কথা আপনাদের শেয়ার করি। এই যে মাটিতে আজকে আমি বীজ বপন করতে গিয়ে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা সবসময় দেখি, আপনাদের এর আগেও শেয়ার করেছি। মাটিটা এত সুন্দর ঝুরঝুরে, এত যে বৃষ্টি হচ্ছে, এক ফোঁটা চিট নেই মাটিতে, একদম মাটিটা এই যে খুরপি দিয়ে সরালেই কিন্তু সুন্দর সরে যাচ্ছে, একদম ঝুরঝুরে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি মনে হয় এখন হয়নি, অনেক আগেই হয়েছে, জলটা চলে গেছে। কিন্তু সেটা একদমই নয়, সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, আর তারপরে যে এত ঝুরঝুরে মাটি থাকতে পারে এটা সত্যি আমার নিজেরই কল্পনার বাইরে ছিল। এই যে আমরা নিজেরা যে মাটিগুলো তৈরি করছি, সেই মাটিতেই কিন্তু এত সুন্দর ঝুরঝুরে থাকছে, মানে ওটা তৈরি মাটি ছাড়া কখনোই সম্ভব না। শুধু যদি মাটি হতো তাহলে প্রচণ্ড পরিমাণে চিট পড়ে যেত, আর এই যে এই সময় জল মাটির মধ্যে জমে গিয়ে অনেক গাছ মারাও যেত। তো দেখতে পাচ্ছেন এত প্রচণ্ড বৃষ্টিতেও আমার গাছগুলো কিন্তু মরছে না খুব একটা, একেবারে ছোট যেগুলো উঠছে সেগুলো হয়তো দু একটা মরার ভয় আছে, কিন্তু একটু বড় গাছ আর মরছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে মাটিটা সুন্দর থাকার কারণে, জল একদম জমছে না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি একটুখানি পাঁচমেশালি শাক। আসলে ওই যে টগর ফুলের গাছটাতে জড়িয়ে ধরেছিল, ওইটা হচ্ছে তেলাকুচের পাতা। তো তেলাকুচের পাতা কিন্তু খুব ভালো শাকের সাথে খাওয়া যায়, মানে পাঁচমেশালি শাকের সাথে তো খুবই ভালোভাবে খাওয়া যায়। তো ওই যে তেলাকুচুর পাতা আমি নিয়ে নিয়েছি, আর ওটা পাতাটা ছাড়িয়ে নিতে হবে। আর এখানে এই যে এই শাক খাওয়া যায়, গত বছর আমার বন্ধুরা শেয়ার করেছিলেন, গত বছর থেকে পাঁচমেশালি শাকে কিন্তু আমি এই শাকটাও ব্যবহার করি। তো এটাও নিয়ে নেব। আরও টুকিটাকি তো প্রচুর শাক আছেই, পাঁচমেশালি এক মুঠো শাক তো বাগান থেকে তোলা কোনো ব্যাপারই নয়, আর অনেক দিন হলো শাক খাওয়া হয়নি। তো এই যে বর্ষাকালে শাকটা দেখবেন খুব একটা খাওয়া হয় না, তবে এখন একজন রয়েছে বাড়িতে যে শাক খেতে খুবই ভালোবাসে, আর সে থাকলে আমারও মাঝে মাঝে এই যে শাকটা খাওয়া হয়। তো তার জন্যই আজকে আমি খানিকটা শাকও তুলে নিলাম। আসলে সবজি তো প্রচুর হয়, যেহেতু আমি অনেক রকমের আইটেম বাগানে বসাই, কিছু না কিছু দু তিন রকমের সবজি তো প্রত্যেক দিন তুলতেই থাকি, আর সব সময় অতটাই যে বলি প্রয়োজনও হয় না। এই যে কুমড়ো শাকটা খেতে আমি বেশ ভালোই বাসি, কিন্তু এত সবজি প্রত্যেক দিনই তোলা হয় যে শাকটা কিন্তু অনেক দিন আবার তুলতেই পারছি না। তো এই যে এত পরিমাণে সবজি আমরা কিন্তু একদম ছাদ বাগানে চুপি চুপি করে নিতে পারি, মাত্র ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়, যদি 1 ঘন্টা লাগে না, যদি ডেইলি কেয়ার আমরা করতে থাকি, একটা বড় বাগানও সেখানে হয়, তো সেটাতেও কিন্তু আধা ঘন্টা সময় দিলেই আমি মনে করি যথেষ্ট, কারণ তার বেশি সময় আমি বাগানের কাজের পেছনে কখনোই দিতে পারি না। এই যে আমি যে বাগানে কাজটুকু করি বা প্রত্যেক দিন একবার করে যাই, তো তার মধ্যে বেশিরভাগ সময় কিন্তু আমার এই যে ভিডিও বানাতেই চলে যায়, কাজটা খুবই অল্প আমি করি, ওই যে যেটুকু যা ক্যামেরার সামনেই করি বেশিরভাগটা, মানে যতটুকু আপনারা দেখতে পান। আর তাছাড়া ওই অল্প একটু আধটু কখনো হয়তো করা হয়, আর
অনেক দিন পর পর একবার করে পুরো গার্ডেনটাকে যে কুতুবদাকে ডাকিয়ে পরিষ্কার করা, এইটাই হচ্ছে কাজ। তার মধ্যে আমার বাগানটা তো একেবারে ছোট নয়, আপনারা দেখতে পান বেশ অনেকটা জায়গা, তবুও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিনই আছে এই যে বর্ষাতেও। আর সবজি তো কীরকম হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এই যে কথার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, বুঝতেই পারছেন প্রচুর বৃষ্টি আবার কিন্তু শুরু হয়ে গেছে, আর তারই সাউন্ড আসছে। তো এই দেখুন এখানে একটু রোদ আসাতেই গাছগুলো কিন্তু হেলে পড়েছে। গাছগুলোকে একটু শেডের তলায় এই যে নিচে রেখে দিই বেডের নিচ দিয়ে। তো গানের ক্লাস থেকে ফিরে এসেই আমি বসে গেছি এই যে ভিডিও এডিটে। আর এখন তো বেজে গেছে মোটামুটি 1টার কাছাকাছি বেজে গেছে। কখন আজকে যে আপনাদের কাছে পৌঁছাবো আমি তা জানি না। তো দেখা যাক কত দূর কী হয়। তবে যদি নেট প্রবলেম খুব না হয়, খুব দেরি হয়তো হবে না, কিন্তু এখন তো নেট প্রবলেমের জন্যে প্রত্যেক দিনই প্রায় দেরি হয়ে যাচ্ছে। কারণ এখন এই যে বৃষ্টির ওয়েদার, নেটটা কিন্তু ভীষণ স্লো, খুব প্রবলেম করছে। একদম ভিডিও আপলোড হচ্ছে না, অনেকক্ষণ টাইম নিয়ে নিচ্ছে, কখনো কখনো তো 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে, যেটা 10-15 মিনিটেই হয়ে যায় এমনিতে। তো এই যে এইরকম সবজি ছাদ বাগানে আমরা যে করি, অনেকে আমরা শখে করি, কিন্তু অনেকে প্রয়োজন থাকলেও কিন্তু করতে পারেন, সেটা একটা দারুণ ব্যাপার হবে। আর দেখবেন সবসময়ই আমাদের বাঙালিরা খেতে ভালোবাসি, তো খাবার পাতে যদি আমাদের মনটা ভরে যায় তাহলে কিন্তু দিনের বাকি কাজগুলো একদম আনন্দের সাথে হতে থাকে। আর খাবারটা যদি ঠিকঠাক আমরা পছন্দ মতো না পাই তাহলে কিন্তু মাথাটা শুধু গরম হতে থাকে। দেখবেন এটা যে খাবার ভালোবাসেন। তো এই যে এইরকম অর্গ্যানিক টাটকা সবজি যদি নিজের হাতে ফলিয়ে সেটাকে রান্না করা যায়, তাহলে সেই খাবারটা আর কার না ভালো লাগে বলুন, সবার ভালো লাগবে। তো শুধু শখেই নয়, প্রয়োজনেও করতে পারেন অনেকে এরকম বাগান, আর খুবই সহজে, তাতে অনেক কিছু সুবিধা আছে। যেমন মন ভালো থাকে, এই যে বাগান করা মানেই চারদিক থেকে কিন্তু অনেক রকমের সুবিধা, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আর্থিক সাশ্রয় হবে, অনেক কিছু হবে। তো বাগান করুন একদম মনের আনন্দে। তো চলুন দেখে নিই এবার আমার বাগানের সবজি আজকে কি কি কাটা হয়েছে রান্নার জন্যে। আর প্রথমেই এই যে ভেন্ডি, আজকে কিছুটা কালকে কিছুটা পেয়েছিলাম। ছেলেগুলো ভেন্ডি মোটামুটি খায়, মানে সবজি তোদের খাওয়াতে হবে, তো ভেন্ডিটা খাওয়ানো যাবে। তেঁতোটা খায় না। উচ্ছেটার হবে আলু দিয়ে একটু সর্ষে, যেটা আমার ভীষণ প্রিয়। আর নিম বেগুন করব। এই যে বেগুনটা কালকে হাত থেকে ছিঁড়ে গেল, একদম কচি সবে কিন্তু বীজ ধরছে, মানে একটু বড় হতো। আর নিম পাতা তো আজকে তুললাম, দেখতে পেলেন। আর এই দিকে আর তেতো কিন্তু আজকে 2টো আইটেম হয়ে গেল, যদিও তেতোর একটা আইটেমই রাখি। আর এদিকে কালকে যে পোড়লটা তুলেছিলাম, এই দেখুন বীজ সবে শুরু হয়েছে, মানে খুবই কচি। আর ডাটা দিয়ে হবে, এটা দিয়ে হবে ডাল। আর শাক তুললাম আজকে, 5মেশালি শাক। আর এই যে কাঁচা কলা আর আলু দিয়ে হবে ইলিশ মাছের ঝোল। তো কাঁচা কলা আলু দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল আমার ভীষণ ফেভারিট। এবারে আমি খাইনি এখন পর্যন্ত। আর এই কাঁচা কলাটা দিয়েছে আমার পাড়ারই এক বন্ধু, তো ওদের বাড়িতে হয়েছে। তো দেখুন বাগান থেকেই আমার কত রকমের সবজি হয়ে গেছে। তো এই যে যেহেতু প্রচুর আইটেম হয়, অল্প অল্প করে হলেও কিন্তু অনেক সবজি প্রত্যেক দিনই বাগানের ঘরে রান্না হয়। আর আজকে তো এতটা রান্না হবে, মনে হচ্ছে এতটা শেষও হবে না। আর এই যে শাক খেতে ভালোবাসে হচ্ছে মাসি। মাসিকে আগেও আমি দেখিয়েছি আপনাদের, মাসি আগে আমার কাছে থাকতো, এখন আবার আসছে। তো মাসির গালগুলো কিরকম চকচক করছে দেখুন। মাসি কিন্তু কোনো ভালো ক্রিমও মাখে না, আর ফেসিয়ালও করে না, কিন্তু তবুও কত সুন্দর স্কিন আছে এখনও। তো যাই হোক, মাসিকে নিয়ে গল্প আমি পরে বলবো। এখন তাড়াহুড়ো করে আমাকে 3টে ওভেন জ্বালিয়ে রান্নাটা শেষ করে ফেলতে হবে, মোটামুটি 45 থেকে 1 ঘন্টার মধ্যে। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।